জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এবারে স্বয়ং নিজে উপস্থিত হইয়া বান্দা বান্দিকে ডেকে ডেকে বলবে, বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমানের উপর অটল থাকতে যাইয়া অনেক কষ্ট করেছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখার পরও তুমি বিশ্বাস করেছো। আমি রব, তোমার সব, আমি রবকে তুমি সব কিছু ভরসা করেছো। এই বান্দা, আজকে জান্নাতের ভিতরে তোমরা যারা উপস্থিত হয়েছো, তোমাদের জন্য একটা অনুষ্ঠান করব। সুবহানাল্লাহ, জোরে কোন। আমরা আমাদের মধ্যে জান্নাতের হর পরিরাত জান্নাতের ভিতরে এলান করতে থাকবে, ডাক দিয়ে বলবে, জান্নাতের ভিতরে আজকের বিয়ের অনুষ্ঠান। জান্নাতি লোকেরা ডাক দিয়ে বলবে, জান্নাতের ভিতরে বিয়ার অনুষ্ঠান হবে। কে বিয়া করবে, কাকে বিয়া দেওয়া হবে? জান্নাতের হুর পরীরা এলান করে ডাইকা ডাইকা বলবে, যিনি বিয়া করবে ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকেরা বলবে, আইরে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের বিয়া। সুবহানাল্লাহ। বরযাত্রী কেডা? বরযাত্রী ফয়াগ নসিংসা, শুধু তাই না, বরযাত্রী হবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা। আর আজকে জান্নাতে যত মানুষ আসছে সকল জান্নাতীরা। এরাই জান্নাতি মানুষ বিয়া করবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাতি মানুষগুলি ডাক দিয়ে বলবে, তাহলে বিয়া যিনি বসবে ওনার নাম কি? বিয়া যিনি বসবে ওনার নাম হযরতে আসিয়া। সুবহানাল্লাহ, জোরে কোন। জান্নাতি মানুষগুলি ডাক দিয়ে বলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়া করবে আর আসিয়াকে বিয়া দেওয়া হবে। তাহলে এই বিয়া পড়াইবেন কে? বিয়া পড়াইব রাব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ বিয়া পড়াইব, মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়া করব, আর আসিয়া বিয়া বসবে। সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এই জান্নাতি মানুষ, বিয়াটা আমি আল্লাহ পড়াবো। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন বিয়া করবে, আসিয়াকে বিয়া পড়ানো হবে। সমস্ত জান্নাতি মানুষ বলবে, আল্লাহ বিয়া আমাদের নবীজির কাছে দেওয়া হবে। এই ব্যাপারে জান্নাতের ভিতরে এলান করে দেওয়া হবে যে, শোনো শোনো, পৃথিবীর জমিনে হযরতে আসিয়া আল্লাহর বিধান পালন করতে যাইয়া এত কষ্ট, এত বেদনা, ফেরাউনের হাতে মার খাইতে খাইতে চামড়ার মধ্যে ঠসা পড়ে গেছে, অনেক পাথরের আঘাত বহন করেছে, আল্লাহর ইবাদত করতে পারে নাই, সঠিকভাবে করতে গেলে সময় দেয় নাই। ওই ফেরাউনের কষ্ট দুঃখ সব মিটাইয়া দেওয়ার জন্য আল্লাহ এমন একজন ব্যক্তির কাছে বিয়া দিবে যিনি সর্বদিক থেকে শ্রেষ্ঠ। সমস্ত জান্নাতি মানুষগুলো আনন্দ উল্লাসে সবাই বেভুর হয়ে বলবে, ডেকে ডেকে বলবে, আল্লাহ, জান্নাতের ভিতরে এত আনন্দ, এত সুন্দর অনুষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, অনুষ্ঠান দেখছো কি? আরো তো অনুষ্ঠান সামনে আছে। সব জান্নাতীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে সুন্দর খাবার নিয়ে আসবে, একটা নয়, দুইটা নয়, ৮০,০০০ প্লেট নিয়ে ৮০,০০০ সুন্দর সুন্দর হুরপরিরা খাবার নিয়ে আসবে। ৮০,০০০ এমনি ডাক দিয়ে কইব, এত খাবার আমার জন্য কেন? ওই যে রমজানে দিনের বেলা ঘর খাবার আসিল, এরপর খাও নাই। ওই যে তুমি টাকা পয়সার দিকে লক্ষ্য না করে হজের উপযুক্ত হয়ে গেছো, তুমি হজ করতে গেছিলে আল্লাহকে পাওয়ার জন্যে। আজকে তোমার এই বদলা, তোমার এই জাযা আল্লাহ তাআলা দেওয়ার জন্য আজকে তোমাকে জান্নাতের ভিতরে প্রথম নাস্তা দিতেছে। প্রথম নাস্তা খাওয়াইব। নাস্তা দিব কি দিয়া? তফসিরি কিতাবে লেখছে রুটি দিয়া। তফসিরি কিতাবে লেখে রুটি যে দিব, কি রুটি? গমের আটার রুটি
নাকি ময়দা? 1 নম্বরটা কর না, তাম পৃথিবীর যত মাটি আছে সব মাটির আল্লাহ কাই বানাইব। সুবহানাল্লাহ, জোরে কন। সমস্ত মাটিরে আল্লাহ কাই বানাইব। এরপরে কায়েতে কেরা বানাইব? প্রশ্ন হইতে পারে, হুজুর মাটি দিয়ে যদি রুটি বানা তাহলে এই মাটির রুটি মানুষ কেমনে খাইব? প্রশ্ন থাকে না? সমস্ত মাটিকে আল্লাহ হুকুম করবে তোমরা 1 নম্বর ময়দা হয়ে যাও। সমস্ত মাটিগুলি ময়দা হয়ে যাবে। ওই ময়দা আল্লাহর হুকুমে হয়ে যাবে। তারপরে এই মাটির ময়দা দিয়া রুটি বানানো শুরু হবে। কেন বানাইব মাটি দিয়া রুটি? আর রুটি মাটি দিয়ে কেন আটা বানাইব, ময়দা বানাইব? মুফাসসিরিনে কেরাম বলেন তার একটা কারণ হলো, 1 নম্বর কারণ হইল দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত ফল ফ্রুট দিছিলাম সমস্ত ফলের গাছ মাটি